টার্গেট 294 এর আমাদের আজকের আলোচনা দমদম লোকসভা কেন্দ্র। এই দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছিল এবং 2024 সালের লোকসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে এবং 2026 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দমদম লোকসভা কেন্দ্র বাংলার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র। বামেদের শক্তি যখন মধ্য গগনে এবং 1998 এবং 99 সাল যে পরপর দুবার লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে এই দমদম কেন্দ্র থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন তপন শিকদার, বিজেপি প্রার্থী তপন শিকদার। বলা যায় সে সময় বিজেপির শক্তি কিন্তু তেমন ছিলই না, অথচ এই দমদম থেকে, যেখানে বামেদের শক্ত ঘাঁটি, সেই দমদম থেকে জিতেছিলেন তপন শিকদার। ফলে স্বাভাবিক প্রশ্ন উঠে যায় যে তপন শিকদার কীভাবে জিতলেন। এবং এরপরেই 2004 লোকসভা নির্বাচনের আগে জ্যোতি বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন তার মৃত্যুর আগে দমদম উদ্ধার দেখে যেতে পান। এবং তারপরেই দেখা যায় 2004 সালে লোকসভা নির্বাচনে দমদম থেকে যেতে সিপিএম প্রার্থী অমিতাভ নন্দী। এবং বলা যায় একটা সময় অমিতাভ নন্দী এবং সুভাষ চক্রবর্তীর মধ্যে প্রবল বিরোধ ছিল এবং বিরোধের ফলেই তপন শিকদার নাকি জিতেছিলেন। যাই হোক, 2009 থেকে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে টানা জিতে সাংসদ হয়েছেন সৌগত রায়। এই দমদম লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্যতম খড়দহ। এই খড়দহ বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছিলেন 70,028 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছিলেন 81,000 ভোট এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছিলেন 32,719 ভোট। এরপর দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছিলেন 80,115 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছিলেন 86,417 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছিলেন 45,096 ভোট। অর্থাৎ এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী। এরপর পানিহাটি বিধানসভা কেন্দ্র। পানিহাটি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছিলেন 59,474 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছিলেন 71,909 ভোট এবং সিপিএমের সুজন চক্রবর্তী পেয়েছিলেন 35,849 ভোট। অর্থাৎ এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর কামারহাটি বিধানসভা কেন্দ্র। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কামারহাটি থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছিলেন 43,211 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী সৌগত রায় পেয়েছিলেন 62,011 ভোট এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছিলেন 33,082 ভোট। অর্থাৎ এই কামারহাটি থেকেও কিন্তু লিড পেয়েছে তৃণমূল। এরপর বরানগর বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বরানগর থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী এবং বলা যায় 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই এই বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় যোগ দেন বিজেপিতে এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই বরানগর থেকে কিন্তু বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছেন 57,450 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছেন 69,427 ভোট এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন 29,572 ভোট। এবং বরানগর যে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও কিন্তু জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর দমদম বিধানসভা কেন্দ্র। দমদম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছেন 70,698 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছেন 80,289 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন 32,714 ভোট। অর্থাৎ এই দমদম বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর আসি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী, জয় পেয়েছিলেন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছেন 75,162 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছেন 75,236 ভোট এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন 30,386 ভোট। অর্থাৎ এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস।
এরপর পোস্টাল ভোট। পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছেন 1781 ভোট। আমাদের তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছেন 2290 ভোট এবং সুজন চক্রবর্তী পেয়েছেন 1366 ভোট। অর্থাৎ পোস্টাল ভোটেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মোট ভোট বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছেন 45,700, 4,57,919 ভোট। মাফ করবেন, সৌগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পেয়েছেন 4,57,919 ভোট। অন্যদিকে সৌগত রায় তৃণমূল প্রার্থী তিনি পেয়েছেন 5,28,579 ভোট এবং সুজন চক্রবর্তী পেয়েছেন 2,40,784 ভোট। অর্থাৎ এই দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সৌগত রায় 70,660 ভোটে জেতেন। যদিও ভোট কাটাকাটি একটা ব্যাপার উঠে আসে, কারণ সুজন চক্রবর্তী যিনি 3 নম্বরে ছিলেন তিনি প্রায় 2,40,784 ভোট পেয়েছিলেন। এখান থেকে একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। এরপরে দমদম লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, গোপালপুর, এই 7টি বিধানসভা কেন্দ্রেতেই কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কোনো বিধানসভা কেন্দ্রে লিড পায়নি। 2021 সালে কিন্তু এই 7টি বিধানসভা কেন্দ্রেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার 2026 যে লোকসভা নির্বাচন হতে চলেছে, সমীকরণটা কি পাল্টাবে, নাকি 7টি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে? কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন।